মারণ ভাইরাস করোনা সংক্রমণ ঠেকাতে অতি সতর্কতা হিসেবে রাজ্যের তরফে কলকাতা সহ পৌর এলাকাগুলিতে 27শে মার্চ মধ্যরাত্রি পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল 5টায় সেই নির্দেশ কার্যকর হওয়ার পর বাঁকুড়ার সোনামুখী শহরের ছবিটা দ্রুত বদলাতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে শহরের নিষেধাজ্ঞার বাইরে থাকা দোকানগুলির বাইরে সবকটি দোকান বন্ধ। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। এর মধ্যে উল্টো ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ওষুধ ও শাকসবজির দোকানগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সরকারি নির্দেশ অনুসারে যেখানে 7 জনের বেশি জমায়েত করা যাবে না, সেখানে ওষুধের দোকানে একসাথে অনেকজনের উপস্থিতি যথেষ্ট চিন্তার কারণ বলেই অনেকে মনে করছেন। সোনামুখীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিকের সঙ্গে। সঞ্জীব রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জীব, করোনা সতর্কতা হিসেবে লকডাউন ঘোষণার পর পৌর শহর সোনামুখীর এই মুহূর্তের ছবিটা ঠিক কি আমাদের দর্শকদের জানাও। হ্যাঁ দিদি, একদমই তাই। মঙ্গলবার বিকেল থেকে অন্যান্য পৌরসভার গুলির সঙ্গে পৌরশহর সোনামুখীতেও করোনা সতর্কতায় লকডাউন শুরু হয়েছে। তবে আতঙ্কিত মানুষ, ঔষধের দোকানগুলিতে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রাস্তাঘাট প্রায় শুনশান। একই সঙ্গে পুলিশের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের টহলদারির ছবিও দেখা গেছে এখানে। দিদি, ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিক। এবার আমরা শুনে নেব সোনামুখী পৌরসভার পৌর প্রধান সুরজিৎ মুখোপাধ্যায় ঠিক কি বলেছেন আমাদের ক্যামেরার সামনে। সবজি, ওষুধ এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো লকডাউনের আওতায় বাইরে আছে। দোকানদাররা চেষ্টা করছে ধাপে ধাপে দু একজন মানুষকে দেওয়ার। কখনো কখনো সবজি বাজারের ভেতরে একটু লোক বেশি হয়ে যাচ্ছে। আমরা আগামীকাল থেকে আরও চেষ্টা করব যাতে একসাথে অনেক মানুষ না ঢোকে। মানুষকে তো খাবারটাও নিতে হবে। সবজি বাজার, ওষুধের দোকান এগুলো লকডাউনের বাইরে আছে। বেশিরভাগ দোকানপাট কি বন্ধ রয়েছে? একদম নর্মাল কোর্সে যেভাবে লকডাউনের সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মানুষ তাকে পূর্ণ মাত্রায় সম্মান জানিয়ে সোনামুখী শহরে সফলভাবে এই লকডাউনের কাজ করতে মানুষ এগিয়ে এসেছে। আপনারা কি প্রক্রিয়া চালাচ্ছেন? আমরা মানুষকে সজাগ করা, সচেতন থাকা, অযথা আতঙ্কিত না হওয়ার, এবং আমরা পৌরসভা, পুলিশ, ব্লক প্রশাসন কী ধরনের ব্যবস্থা মানুষের জন্য করে রেখেছি সেগুলো মানুষকে জানানো, যাতে মানুষ একটু নিশ্চিন্ত মনে বাড়ির মধ্যে থাকতে পারে, সেটা অ্যাওয়ার করার চেষ্টা করছি। সবাইকে আবেদন করছি, অনুরোধ করছি যেন বাড়ির মধ্যে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ না বেরোয়। এই প্রচেষ্টা নিয়ে আমরা রাস্তায় আছি। প্রতিবেদন শেষ করার আগে টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক। প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ধন্যবাদ। ও খাঁটি ছানায় তৈরি মিষ্টির খোঁজ করছেন? সোজা চলে আসুন আমাদের দোকানে, হাড়মাসা হাসপাতাল মোড়ের সিংহ মিষ্টান্ন ভান্ডারে। যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে সুলভ মূল্যে সব ধরনের মিষ্টান্নের পাশাপাশি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ও মিনারেল ওয়াটার অর্ডার সাপ্লাই করা হয়। আশিস সিংহ, হাড়মাসা হাসপাতাল মোড়, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9735857109। মা তারা জ্যোতিষ কার্যালয়, সব জ্যোতিষী বারবার। শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি একবার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণ পদকপ্রাপ্ত ও রাজ্যপালের হাত থেকে উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি, বিকেপি, এমকেপি অ্যান্ড পিএইচডি অ্যাস্ট্রোলাইজার, সনাতন ও কেপি হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, এশিয়ান টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, বেঙ্গল টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ রত্নভূষণ ফ্রম বেনারস। এছাড়াও একাধিক উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ও প্রতিকার প্রতিবিধান করা হয়। চেম্বার সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল ও কলকাতা। মোবাইল নাম্বার 9434330530, 9732089526।